তো সবাইকে শুভ সকাল। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সবাইকে আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো দেখুন বন্ধুরা, তো আমি প্রথমে দার্জিলিং যাচ্ছি, তো এনজিপিতে চলে গেলাম। তো ওখান থেকে গিয়ে কতগুলো ফটো তুলে নিলাম। তো রাত্রিতে ইভিনিংয়ে ট্রেন ধরেছিলাম কামরূপ এক্সপ্রেস, যেটা নিউ আলিপুরদুয়ার পর্যন্ত যায়। তো ওখান থেকে ওখান থেকে এনজিপিতে দেখতেই পেলেন যে আমি এনজিপি থেকে শেয়ারিং ট্যাক্সিগুলো নিয়ে নিলাম। তো নিয়ে ওখান থেকে শেয়ারিংয়ে চলে গেলাম। রাস্তার ভিডিওটা দেখুন, খুব সুন্দর। চা বাগানে দুদিকেই চা বাগান। চলুন, আপনারা চাইলে ওই শেয়ারিং ট্যাক্সি নিলে আপনাদের সুবিধে হবে। তো শেয়ারিং ট্যাক্সিও থাকে বা 2-3জন যাওয়ার মতো গাড়ি আপনারা পেয়ে যাবেন 2000 টাকা করে। তো শেয়ারিংয়ে গিয়েছি, ওই 800 টাকা মতো নিয়েছে জনপ্রতি। আর যদি নিজে গাড়ি নিয়ে যাওয়া হয়, মানে গাড়ি ভাড়া করা হয়, তো দুজনের জন্য 2000 টাকা সম্ভবত নেয়। তো আপনারাও পারলে নিজেরাও যেতে পারেন বা শেয়ারিংয়েও নিতে পারেন। আমি তো শেয়ারিংয়ে গিয়েছিলাম, সেই জন্য 400 টাকা করে পড়েছে। পাহাড়ি রাস্তায় যাচ্ছি, দেখুন ভিউটা খুব সুন্দর। দেখতে দেখতে গিয়েছি ভিউটা। ওখানে তবে একটা বৈশিষ্ট্য কি, গাড়িতে হর্ন অতটা দেয় না। তো ওখান থেকে হোটেলে নেমে আলু পরোটা খেয়ে নিলাম, স্যুপ চাটনি। ওখান থেকে ভিউটা এইভাবে দেখা যাচ্ছে। তো ওগুলো ফটো তুলে নিলাম। তো ফটো তুলে মানে কত ভিউ দেখলাম, খুব সুন্দর, ভালো লাগছিল। বেশ গরম গরম খাবার খেয়ে ওখান থেকে আবার রওনা হয়েছিলাম। গিয়ে হোটেলে পৌঁছে চেক ইন করে তারপরে খাওয়া দাওয়া করে মল রোডে একটু চলে গিয়েছিলাম। তো ওখান থেকে মল রোডে থেকে ওখান থেকে ঘোরাঘুরি করে আলিপুর চার্চ হয়ে আলিপুরদুয়ার হয়ে ওখান থেকে দার্জিলিংয়ের জুতে গিয়েছিলাম। তো ওই জুতে কিছুটা হাঁটতে হয়, হেঁটেই যাওয়া যায়। তো কিছুটা হেঁটে গিয়েছিলাম। তো ওখানে রাত্রের ভিউ সেটা মল রোডের। এই যে জু দেখুন। আর দার্জিলিংয়ের জুতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে কতগুলো ফটো ক্লিক করলাম। তো চলুন, তো ওখানে সাদা বাঘ দেখতে পেয়েছিলাম। তো সাদা বাঘ অনেক বড়, দেখুন আসছে, দারুণ। ওর দেখা মেলে না সাধারণত, কিন্তু সেদিন ভাগ্য ভালো ছিল যে দেখা পেয়ে গেছিলাম। দেখুন, এটা চিতাবাঘ কেমন ঘুরছে দেখুন, শুধু একবার গর্জনও করছিল। বাবা, তো ওখানে পুরোটা কেমন ঘেরা আছে আপনারা দেখুন। ওই ওপর পর্যন্ত, অনেকটা দূর পর্যন্ত ঘেরা আছে, যাতে না আবার লাফিয়ে আসতে পারে। ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার আসছে, কি বড় বাবা, খুব বড়। দেখুন, এটাও বাঘগুলো দেখতে পেয়েছি। তবে তখন একটু ইভিনিং তো হয়ে গিয়েছিল, তবুও দেখতে পেয়েছি। ভাল্লুকও দেখতে পেয়েছিলাম, সব কিছুই দেখেছিলাম। ওখানে অনেক কিছুই আছে, ভাল্লুক থেকে শুরু করে ওই পাখি, অনেক সব কিছুই। তো ওখানে ঘুরতে ঘুরতে প্রায় বলতে গেলে পুরো সন্ধ্যাই হয়ে গেছিলো। তো পাহাড়ের রাস্তায় তো ওই দেখুন কীরকম খাড়া ঢাল। তো উঠতে উঠতে খুব পা হাতে যন্ত্রণা করছিল আমার, যদিও যা অভ্যাস নেই, তাও ফার্স্ট টাইম তো গিয়েছি, সেই জন্য প্রচুর
পা হাতে যন্ত্রণা করছিল। তো মল রোডটা এইভাবে অনেকটা বড় দেখুন। ওখানে ওই সন্ধে ইভিনিং টাইমে চা, দার্জিলিংয়ের টি বিক্রি হয়, তো চা খাওয়ার জন্য দিয়ে যায়। তো ওখান থেকে বসে চাও খেয়েছিলাম, খুব সুন্দর। ওদের চায়ের খুব সুস্বাদু, খুবই সুস্বাদু, না খেলে হয়তো বোঝাই যেত না। তো দেখে নিন, এখানে ঘোড়ায় চড়ছে, খুব ঠান্ডা ছিল, খুব খুবই ঠান্ডা এখানটায়। দেখুন কীরকম বন জঙ্গল, এই যে পাখি, এইগুলো পাখি, ভালুক, বন জঙ্গলে ভর্তি। আশেপাশে দেখুন বানর, সব কিছু ওখানে পাবেন, আপনি দেখতে পাবেন। তো ওখান থেকে এসে এখানে পোশাক নিয়ে নিলাম, পোশাক নিয়ে এই পোশাকগুলো পরে নিলাম, দিয়ে কতগুলো ফটো তুলে নিলাম। ওই যে পেছনে ভালুক দেখা যাচ্ছে বলছিলাম না, ওখান থেকে ভালুক বেরিয়েছে ইভিনিং টাইম, ওরা বাড়িতে ঢুকে যাবে। তো তার পরের দিন গেলাম টাইগার হিলে সূর্য উদয় দেখতে। তো ওখান থেকে গিয়ে দেখলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখলাম। তো দেখুন কেমন লাগছে, তো খুবই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো আমি এই পোশাকগুলো পরে গেছিলাম, এত ঠান্ডা লাগছিল যে ওখানে কাঁপছিলাম রীতিমতো, বরফ জমা ছিল তখন। তো সেই সময়ে কি বলবো, মানে গাড়ির ভিতরে বসে ভিডিও বানাতে হচ্ছে, এত ঠান্ডা লাগছিল। তো ওখান থেকে দেখুন এই টয় ট্রেনের কাছে গিয়ে একটা দুটো ভিডিও বানিয়ে নিলাম, ফটো তুলে নিলাম। তো ওখানে একটু ঘোরাঘুরি করে নিলাম, খুবই আনন্দ পেয়েছি। দেখুন এই পোশাকগুলো পরে আবার এইগুলোতে কতগুলো ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো সবাই দেখুন কিভাবে। তো আবার ওই সন্ধেবেলায় আবার গিয়েছিলাম একটু মল রোডে, ওখানে চা সব কিছু কিনে নিয়েছিলাম। তো তারপরের দিন আবার ওই মেতে সাইট সিনের জন্য গিয়েছিলাম, যে টি গার্ডেনে, ওখানে কতগুলো টি গার্ডেনে ভিডিও বানিয়ে নিলাম। দেখুন ওখানে ওই সেদিকে কত ধাপ চাষের মতো চাষ হয়েছে। তো এখানে আস্তে আস্তে খুবই খাড়াই ছিল, তো নেমেছিলাম। তো দেখুন বন্ধুরা সবাই নেমে গেছে, আমিও নেমে গিয়েছিলাম। তো ওখানে সব কিছুর তো ক্লিপ নেওয়া সম্ভব নয়, ভিডিও তোলা সম্ভব নয়, তো যতটা পেরেছি ভিডিও করেছি। খুবই সুন্দর জায়গা, আপনারা যেতে চাইলে অবশ্যই যাবেন, খুবই সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।